ওসমান হাদি ভাই, যিনি বর্তমানে হসপিটালের বেডে শুয়ে জীবন মৃত্যুর পাঞ্জা লড়ছে, ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েই আজকের ভিডিওটা শুরু করছি। ওসমান হাদি ভাইকে যখন গুলিবিদ্ধ করা হয়, তখন আসামিদেরকে ধরার জন্য যখন চারিদিকে অভিযান চলছিল, তখন আল জাজিরার সাংবাদিক সায়ের ভাই একটি দাবি করেন, গোয়েন্দা সংস্থা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে পাঠানো একটি ছবিকে ইন্টারসেপ্ট বা মাঝপথে ধরে ফেলে। ঠিক তখনই আমার পরিচিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরজেল ভাই একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আরজেল ভাই বলেছেন, এন্ড টু এন্ড এনক্রিপশন ভাঙা আজকের প্রযুক্তিতে একেবারেই অসম্ভব, যেটা কিনা এফবিআই এবং সিআইএও করতে পারবে না। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কোয়ান্টাম আর্কিটেক্ট হিসেবে আমি বলবো আরজেল ভাইয়ার এই দাবি এবং এই চ্যালেঞ্জ 100% সঠিক। কারণ আজকের দুনিয়ায় আমরা যেই সিকিউরিটি সিস্টেম আরএসএ ইউজ করছি এবং আমরা যেই প্রযুক্তি সাধারণ কম্পিউটার ইউজ করছি, তা দিয়ে এন্ড টু এন্ড এনক্রিপশন ভাঙা টোটালি অসম্ভব। এবং মাঝপথে আপনার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মেসেজ ক্যাচ করা টোটালি অসম্ভব, যদি না আপনি প্যাগাসাস ইউজ করেন। যখনই আপনি প্যাগাসাস ইউজ করবেন, আপনি প্যাগাসাসের মাধ্যমে আপনি যে কোনো ডাটা এনক্রিপ্ট করতে হবে না। অর্থাৎ আপনি কিবোর্ডে কি টাইপ করছেন, আপনি স্ক্রিনে কি তুলছেন, সেটা এনক্রিপ্ট হওয়ার আগেই চলে যাবে, যেটা হচ্ছে টোটালি একটা ইসরায়েলি পণ্য, ইসরায়েলি সফটওয়্যার। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আরজেল ভাইয়ার এই দাবিটা সাধারণ হ্যাকিংয়ের দৃষ্টিকোণ থেকে, সায়ের ভাইয়ার দাবিটা এখানেই সঠিক হতে পারে যদি ওই আসামির ফোনে আগে থেকেই প্যাগাসাস স্পাইওয়্যার ইনস্টল করা থাকে। তাহলে সে কি টেক্সট করছে, সে কি তৈরি করছে বা সে কি পাঠাচ্ছে, সেটা আগে থেকে ক্যাচ করে ফেলা যাবে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্যাগাসাস কখনো এনক্রিপশন ডিরেক্টলি চুরমার করে ভাঙে না। সে হচ্ছে এনক্রিপশন তৈরি হওয়ার পূর্বেই ডাটা সেন্ড করে দেয়। আরজেল ভাইয়ার এই চ্যালেঞ্জকে বিট করার সাহস এই মুহূর্তে একমাত্র প্যাগাসাসের রয়েছে। তবে একজন টেকনোলজি পার্সন হিসেবে রাজনৈতিক ব্যাপার স্যাপারে আমাকে কখনোই টানে না। তো যেহেতু একজন টেকনোলজি পার্সন, আমাকে এই দেশের টেকনোলজির ব্যাপার স্যাপারগুলো নিয়েই কথা বলতে হবে। তো সেই জায়গা থেকেই আমি মূলত এই জিনিসটা ক্লিয়ার করতে এসেছি। বর্তমানে আমরা যে আরএসএ সিকিউরিটি সিস্টেম ইউজ করছি, অর্থাৎ বাংলাদেশের গভর্নমেন্টে এবং ব্যাংকিং সিস্টেমে, ইভেন বর্তমান যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে বিটকয়েন, সেখানেও আরএসএ সিস্টেম ইউজ করা হচ্ছে। এবং বর্তমান পৃথিবীতে যেই সাধারণ কম্পিউটার আমরা ইউজ করে থাকি, সেই কম্পিউটারের দিক থেকে সাধারণ দৃষ্টিকোণে যদি আমরা তাকাই, আরজেল ভাইয়ার দাবি 100% সঠিক। এটাকে বিট করার সাহস প্যাগাসাস ব্যতীত কোনো মানুষের পক্ষে সম্ভব না, বা কোনো সাধারণ কম্পিউটারের পক্ষে বিট করা সম্ভব না। এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা ওনার দাবি 100% সঠিক। কিন্তু আমি আজকে আপনাদের সাথে আমারই তৈরি করা এমন একটা প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেব, যেটা আজকে হয়তো ভাইয়ার মতামত বা ওনার চ্যালেঞ্জটাকে জিতিয়ে রাখবে, উপরের দিকে প্রথম সারিতে রাখবে, কিন্তু একটা সময় পর ওনার এই দাবিটা মিথ্যা হয়ে যাবে, যেটার চ্যালেঞ্জ আমি করছি। একটু আগে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে প্যাগাসাস, যেটা ইসরায়েলি একটা সফটওয়্যার বা সাইবার অস্ত্র। কিন্তু আমার যে প্রযুক্তিটা, সেটা হচ্ছে প্যাগাসাসের মতো কোনো ডিভাইসে ইনস্টল করতে হয় না, কোনো ডিভাইসেরও প্রয়োজন হয় না। সে টোটালি যে এনক্রিপশন সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটাকে ভেঙে ফেলবে। এখানে যে এনক্রিপশন সিস্টেম আরএসএ, যে সিকিউরিটি সিস্টেমটা আমরা ইউজ করে থাকি, আমার সিস্টেমটা হচ্ছে সে কমপ্লিটলি এটাকে ভেঙে ফেলবে। এখানে প্যাগাসাসের কোনো প্রয়োজনই পড়বে না। ওয়েলকাম টু প্রজেক্ট ট্রিনিটি। এটা আমার ডেভেলপ করা একটা ছোট প্রজেক্ট। আমি বেশ কয়েকদিন পূর্বেই এটার কাজ করেছিলাম, জাস্ট কিউরিসিটি থেকে। কারণ বর্তমানে আমাদেরকে সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি সিকিউরিটি সিস্টেমের উপরে জোরদার নজর রাখতে হবে, যেহেতু বাংলাদেশ থেকে এখন আমাদের সিকিউরিটি খুবই দুর্বল। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে আমরা হচ্ছে এটা নিয়ে ভাবতে পারি, এটা আমরা টোটালি যদি ইমপ্লিমেন্টেশন নাও করতে পারি, ভাবতে পারি। তো সেই জায়গা থেকে আমি একটা মিনি প্রজেক্ট তৈরি করেছিলাম। তো সেইটা দেখলাম যে এই চ্যালেঞ্জের সাথে বা এই দাবির সাথে বর্তমানে কেমন যেন একটা সামঞ্জস্য রয়েছে, কেমন যেন মিলে যাচ্ছে। তো চিন্তা করলাম যে ওইটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি, তো যার জন্য আজকের ভিডিওটা মেক করা। আজকের যে এনক্রিপশন সিস্টেম, যেটা নিয়ে আমরা প্রাউড ফিল করি যে আমরা অনেক সিকিউরিটির মধ্যে রয়েছি, অনেক প্রাইভেসির মধ্যে রয়েছি, আরএসএ সিকিউরিটি সিস্টেম, যেটা আমাদেরকে অনেক সিকিউরিটি দিচ্ছে। আমাদের গভর্নমেন্টে বলেন, আমাদের ব্যাংকিং সিস্টেমে বলেন, ক্রিপ্টোকারেন্সিতে বলেন, সব জায়গাতে এখন এই একটা সিকিউরিটি ইউজ করা হচ্ছে, আরএসএ। আপনি এটা নিয়ে একটু পড়াশোনা করবেন, ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য আমি এটা ডিটেলসে বলছি না। একটু পড়াশোনা করবেন গুগল বা ইউটিউবে।
এই বিষয়টাকে ভেঙে দেওয়ার জন্য আমরা বর্তমানে যে সাধারণ ক্লাসিক্যাল কম্পিউটার ব্যবহার করছি, যেগুলো আমরা ইউজ করছি, সেগুলো দ্বারা কখনোই সম্ভব না। কিন্তু আমার তৈরি করা ছোট্ট একটা প্রজেক্ট যে মুহূর্তের মধ্যে এই সিকিউরিটি সিস্টেম RSA সিকিউরিটি সিস্টেমকে চুরমার করে দিতে পারে ভেঙে, যার নাম হচ্ছে কোয়ান্টাম ইঞ্জিন সিকিউরিটি সিস্টেম। অর্থাৎ সে কোয়ান্টাম কম্পিউটিং কাজ করে এই সিকিউরিটি সিস্টেমটাকে ভেঙে দিতে পারে। আজকের আমার এই প্রজেক্ট ট্রিনিটির জন্য আমি বোঝানোর স্বার্থে ডেমো হিসাবে 15 সংখ্যাটা নিয়েছি। সাধারণ কম্পিউটারের ক্ষেত্রে এটা ভাঙাটা খুবই সহজ, কিন্তু তখনই কঠিন হয়ে যায় যখন এই সংখ্যাটা অনেক বড় হয়। যেমন বর্তমানে RSA সিস্টেম, সে যেই সিস্টেম মেনটেন করে চলে, যেই সিকিউরিটি মেনটেন করে চলে, সেখানে সংখ্যাটা অনেক বড়। এবং বর্তমানে আমি যেই সিস্টেমটা দেখাবো সেটার সংখ্যাটা ছোট, বাট আমি কিন্তু বলেছি ভবিষ্যতে আমার সিস্টেমটা ইউজ করে এগুলো ভাঙা সম্ভব। আজকের প্রজেক্টটা আমি বোঝানোর স্বার্থে আমি ডেমো হিসাবে কি নিয়েছি 15, এবং এখানে আপনি দেখবেন যে সাধারণ গণিতের ক্ষেত্রে 3 গুণ সমান 15 হয়, কিন্তু একটা কম্পিউটারের ক্ষেত্রে এটা খুবই কঠিন বা জটিল হয়ে যায় যখন এটার সংখ্যাটা অনেক বেশি হয়। আমার যেই প্রজেক্ট ট্রিনিটি রয়েছে এটার মধ্যে আমি এমন একটা সুপার স্ট্রং অ্যালগোরিদম ব্যবহার করব যে এবং এটা রান করব যেটা কিনা সরাসরি IBM এর কোয়ান্টাম ইঞ্জিন বা কোয়ান্টাম মেথড ইউজ করে চলবে। দেখুন, সাধারণ একটা কম্পিউটার একটা চাবি দিয়ে একটার পর একটা তালা খোলার ট্রাই করে, সে সিরিয়াল মেনটেন করে 1 2 3 এভাবে, সে সিরিয়াল সিঙ্গেল ভাবে এগিয়ে যায়। কিন্তু আমার তৈরি করা ট্রিনিটি প্রজেক্টে সে যে সুপার ফাস্ট অ্যালগোরিদমটা ইউজ করে এবং সে যেই কিউবিট সিস্টেমে এগিয়ে যায়, কিউবিট লজিকে এগিয়ে যায়, সে একই সময়ে লক্ষ লক্ষ চাবি সে যাচাই বাছাই করতে পারে। তার যে কিউবিট সিস্টেমগুলো রয়েছে সে সুপার পজিশনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি পাসওয়ার্ড সে সমানে চেকিং করতে পারে এবং সে ভেঙে দিতে পারে। দেখুন, আমার এই প্রজেক্টের মধ্যে আমি যখন আমার এই সিম্পলি কিছু কোড আমি রান করেছি, তখন এখানে সে কত সুন্দরভাবে দেখাচ্ছে যে পাসওয়ার্ড সে বের করে ফেলেছে। দেখেন এখানে সিস্টেম ক্র্যাকড, কত সুন্দরভাবে আমরা একটা পাসওয়ার্ডকে ভেঙে দিতে পারি, একটা তালাকে আমরা কত সুন্দরভাবে আমরা একটা পাসওয়ার্ডকে ভেঙে দিতে পারি, এনক্রিপশনকে ভেঙে দিতে পারি। আমরা একটু আগে যে গাণিতিক দেয়ালকে অভেদ্য বলে ভাবছিলাম, সেটা কোয়ান্টাম ফিজিক্সের কাছে সামান্য কিছু ব্যাপার, সেটা কোয়ান্টাম ফিজিক্সের কাছে খুবই সহজ একটা বিষয়। এখন অনেকেই হাসতে পারেন, ভাই আপনি তো ডেমো হিসাবে মাত্র 15 বিট ভেঙে দেখিয়েছেন, এখানে 15 বিটের কাজ করে আপনি দেখিয়েছেন যে কিভাবে এনক্রিপশন ভাঙে, কিন্তু হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম এগুলো তো অনেক বিশাল বড় বড় বিটের কাজ করে থাকে, তাদের সিকিউরিটি সিস্টেম তো অনেক সংখ্যা অনেক বেশি। যেমন হোয়াটসঅ্যাপে রয়েছে 2048 বিট। আপনার সিস্টেম বা আপনার কোড, আপনার প্রযুক্তি বা আপনার ট্রিনিটি কি চাইলে 2048 বিট ভাঙতে পারবে কিনা? এখানেই মূল খেলাটা, এখানেই ট্রিনিটির মূল খেলাটা, এবং এখানেই মূলত আরজেল ভাইয়ার দাবিটা বাস্তবায়িত হয়েছে এবং ওনার চ্যালেঞ্জটা অনেকেই অ্যাকসেপ্ট করতে পারবে, কিন্তু বাস্তবায়িত করতে পারবে না, এই একটা লজিকে এসে ধরা খেয়ে যাবে। মূলত বিষয়টা হচ্ছে কি, আমার প্রজেক্ট 15 ভেঙে দেখিয়েছে আজকে 2025 সালের 16 ডিসেম্বরে। এখন আমার হাতে রয়েছে 177 থেকে 255 কিউবিট। এখন কিউবিটের উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের কোয়ান্টাম ইঞ্জিনটা কাজ করবে। এখন কিউবিট তো সাধারণ মেমোরি বা সিম কার্ডের মতো না যে আমি বাজারে গেলাম, টাকা দিলাম, কিনে নিয়ে চলে আসলাম। কিউবিট একটা সুপার স্ট্রং একটা বিষয়, যেটা সম্পর্কে আপনি ইউটিউবে এবং গুগলে একটু ঘাটাঘাটি করে পড়ালেখা করবেন। ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য আমি বিস্তারিত আলোচনা করছি না। কিউবিট পরম সূক্ষ্মভাবে ল্যাবরেটরি তৈরি করতে হয়, যেটা হচ্ছে -75 সামথিং এরকম একটা সংখ্যা। ওই তাপমাত্রায় এটাকে রেখে তারপরে এটা তৈরি করতে হয় পরম সূক্ষ্মভাবে, যেটা সংখ্যাটা বাড়ানোর জন্য গুগল এবং IBM এর কাছে বর্তমানে 1000 থেকে 2000 কিউবিট পর্যন্ত রয়েছে, এবং ফ্রিতে 127 থেকে 455 পর্যন্ত আমাদেরকে প্রোভাইড করে থাকে, যেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এবং একটা সার্টেন টাইম পর্যন্ত। কিন্তু আজকে যেটা 2000 পর্যন্ত রয়েছে গুগল এবং IBM এর কাছে, আজ থেকে 5 বছর বা 6 বছর বা 10 বছর পরে সেটা 10 লক্ষ হতে বেশি সময় নেবে না, কারণ গুগল এবং IBM এটার সংখ্যাটা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করছে। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আজকে আমাদের হাতে সর্বোচ্চ IBM এর প্রোভাইড করা 433 কিউবিট দিয়েই আমার করা ট্রিনিটি প্রজেক্ট কি করতে পেরেছে। সে মুহূর্তেই 15 বিটের একটা এনক্রিপশন ভেঙে দিয়েছে।
সে মুহূর্তে RSA সিস্টেমের 15 বিটের সিস্টেমটা ভেঙে দিয়েছে। এখন কোনো সিস্টেমের সিকিউরিটি যদি 15 বিটের মধ্যে হয়ে থাকে, 2048 বিটের না হয়, তাহলে সে আমার প্রজেক্ট মুহূর্তে ভেঙে দিতে পারবে। সে লক করা যে কোনো ফাইলের ভিতরে কি রয়েছে সেটা এনে দিতে পারবে। অর্থাৎ আপনার প্রোফাইলে, আপনার ইনবক্সে কি মেসেজ রয়েছে, একজনকে টার্গেট করে আদান প্রদানের ডিটেলস আনা যাবে। এবং হোয়াটসঅ্যাপ, মিলিটারি যেই কমিউনিকেশন হয়, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, গভর্নমেন্টের যেই সিকিউরিটি বিষয়গুলো রয়েছে, ব্যাংকিং সিকিউরিটি, ওভারঅল RSA সিস্টেম ইউজ করে যত প্রকার সিস্টেম রয়েছে সব কিছু ভেঙে দেওয়া যাবে একেবারে তাসের ঘরের মতো। আমাদের কাছে আজকের যে হার্ডওয়্যার রয়েছে, আজকের যেই সিকিউরিটি সিস্টেম রয়েছে, যেই প্রযুক্তির মধ্যে বর্তমানে আমরা রয়েছি, সেই দৃষ্টিকোণ থেকে আরজেল ভাইয়ার এই দাবি, এই চ্যালেঞ্জ 100% সঠিক। এবং উনি আজকের চ্যালেঞ্জে হয়তো জিতে গেছে, ওনার দাবি হয়তো 100% সঠিক, যেটা কোনো প্যাগাসাস ছাড়া এটাকে বিট করার মতো সাহস কারোর নেই। আমি চিন্তা করছি ভবিষ্যতের কথা, যখন কোয়ান্টাম সুপ্রিমেসি চলে আসবে, যখন অবভিয়াসলি আমাদের হাতে 10 লক্ষ কিউবিট চলে আসবে। আজকে 433 কিউবিটে আমরা আমাদের ছোট্ট একটা প্রজেক্ট দিয়ে 15 বিট ভাঙতে পেরেছি। কিন্তু যখন আমাদের হাতে 10 লক্ষ কিউবিট চলে আসবে, তখন আমরা আসলে কি না করতে পারি, তখন আমরা কি না করতে পারবো। আমরা করোনা, ক্যান্সারের মতো ভয়ানক ভাইরাসের আমরা সঠিক সমাধান নিয়ে আসতে পারবো, ওষুধ নিয়ে আসতে পারবো। এবং আমরা কোথায়, বাতাসের মাধ্যমে কিভাবে সাইবার অ্যাটাক হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু আমরা ডিটেক্ট করতে পারবো। এরকম অনেক যেগুলো কাজ আমরা কল্পনা এখন আমাদের কাছে, সেইগুলো আমরা এটার মাধ্যমে আঞ্জাম দিতে পারবো। খুব সহজে আমরা সমাধান তৈরি করতে পারবো। এখানে আমরা যদি চাই, আমরা এটার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির যেই সিকিউরিটি সিস্টেম নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি, যে কিছু হবে না, 2 ফ্যাক্টর অ্যাড করা, 2 ফ্যাক্টর দেয়া, এগুলা আসলে খুবই বর্তমান প্রযুক্তির দিক দিয়ে বিবেচনা করলে একদম পারফেক্ট, ঠিক আছে, বাট এটা থাকবে না বেশি দিন। এখন আমি যেই বললাম কিউবিটের পরিমাণ সংখ্যা কম, তাছাড়া বিশ্বে অনেক মানুষ রয়েছে যারা ওপেনলি হোক আর একটু হাইডলি হোক, তারা এইটা নিয়ে কাজ করছে। কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, AI এবং ম্যাথমেটিক্স, এই সূক্ষ্ম কয়েকটা বিষয়কে যখন তারা একত্রিত করে ফেলে, তখনই এটা দিয়ে দারুণ কিছু করা সম্ভব, দারুণ কিছু করা যাবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দিক রয়েছে। আমরা যদি এই যে হ্যাকিং নিয়ে বলতে চাই, হ্যাকিংয়ের মধ্যে ভালো রয়েছে, হোয়াইট হেড, ব্ল্যাক হেড রয়েছে। কারোর উদ্দেশ্য শুধু আমি খারাপটা করব, তার ক্ষতি করতে থাকবো, তাকে ব্ল্যাকমেল করব। আর কারোর উদ্দেশ্য আমি তাকে ভালোর দিকে নিয়ে যাব, তার উপকার করব, তাকে সহযোগিতা করব, তো সে বিপদে পড়লে তাকে সেখান থেকে উদ্ধার করব, তাকে আমি কিভাবে উদ্ধার করা যায় সেই দিকটা দেখাবো, সেই রাস্তাটা দেখাবো। অনেকের উদ্দেশ্যই থাকে এরকম, সেটা ডিপেন্ড করে আমাদের মাইন্ডসেটের উপর। আমরা আসলে আমাদের ইকোসিস্টেমটাকে, আমাদের শিক্ষাটাকে, আমাদের জ্ঞানটাকে কোথায় কাজে লাগাচ্ছি। তো সেই দিকটা বিবেচনা করে মূলত আমি বেশ কয়েকদিন পূর্বে আমার এই প্রজেক্টটা ট্রিনিটি, এটা আমি কাজ করেছিলাম। ট্রিনিটি মূলত একটা সিম্পল নাম দেওয়া, এটাকে আমি আরও ভালোভাবে আনার চিন্তাভাবনা রয়েছে দেশের স্বার্থে, মানুষের উপকারের জন্য, যেন ইন ফিউচার বাংলাদেশের উপর কোনো সাইবার অ্যাটাক না পড়ে, বাংলাদেশের উপর যেন কোনো রকমের ব্ল্যাক দৃষ্টি যেন না পড়ে, কালো দৃষ্টি যেন না পড়ে, সেই দিকটা বিবেচনা করে মূলত আমার এটা নিয়ে কাজ করা। তো সেদিক থেকে আমি দেখালাম যে আমার কাছে এখন IBM এর 433 কিউবিট আছে, যেটা ফ্রিতে IBM থেকে আমি নিয়েছি। সেটা দিয়ে 15 বিটের একটা যে কোনো সিস্টেম আমি ভেঙে দিতে পারবো কয়েক সেকেন্ডের বিনিময়ে, ঠিক আছে। এখন আমার কাছে যদি 10 লক্ষ কিউবিট চলে আসে, সেটা হোক পেইড হোক ফ্রি, হলে আমরা এটার বিনিময়ে কি না করতে পারবো। আমরা রোগের ওষুধ তৈরি করতে পারবো, আমরা ক্রিপ্টোকারেন্সিতে অ্যাটাক করতে পারবো, আমরা দেখতে পারবো বাতাসের মাধ্যমে, যে আজকে যে চ্যালেঞ্জটা জুলকারনাইন সাইদ ভাই বলেছে যে বাতাসের মাধ্যমে ক্যাচ করে ফেলেছে, আজকে এটা কাল্পনিক, যে সে আসলে কি বলছে, বাতাসের মাধ্যমে কিভাবে ক্যাচ করা যায়, এটাই বাস্তব হবে, এটাই সঠিক, এটাই হবে। বর্তমানে প্রযুক্তিতে এটা হয়তো মিথ্যা, এটা হয়তো আরজেল ভাইয়ের দাবিটা সঠিক, কিন্তু এটাই সম্ভব হবে, এটাই ক্যাচ করা যাবে, এটা ধরা সম্ভব। এই প্রযুক্তি, আমার যে ট্রিনিটি সামান্য একটা কোডিং, এটা দিয়েই সম্ভব, এটা দিয়েই করা যাবে। জাস্ট কি প্রয়োজন আমার হাতে এখন? 10 লক্ষ কিউবিট। আবারও বলছি, 10 লক্ষ কিউবিট, এটা যদি আমার হাতে চলে আসে, আমার এই প্রজেক্টটা দিয়ে বাজিমাত করা যাবে। এবং কি না করা যাবে সেটা তো আপনারা দেখলেন এই ভিডিওতে।
তখন খুব সহজেই বাতাস থেকে তথ্য ডিক্রিপ্ট করা যাবে, যেটা বর্তমানে আমরা অসম্ভব বলে ভাবছি, যেটা আমরা বর্তমানে আজকের প্রযুক্তিতে আরজুল ভাইয়ের চ্যালেঞ্জটাকে সঠিক বলে ভেবে নিলাম, কিন্তু এই দাবিটাই একটা সময় সঠিক হওয়া সম্ভব, সঠিক হবে, অবভিয়াসলি হবে, খুব বেশি দূর না, এটা খুব বেশি দূর না, খুব দ্রুত এটা আসবে। জাস্ট আমার যে প্রজেক্টটা সেটার জন্য কি প্রয়োজন, 10 লক্ষ কিউবিট। আপনি আমাকে এখন 10 লক্ষ কিউবিট এনে দিতে পারলে আমি এটা আপনাকে কয়েক সেকেন্ডে করে দিতে পারবো, কারণ আমার যে ইকোসিস্টেমটা আমি আপনাকে দেখালাম, এটা আপনাকে জাস্ট একটা ইউআই আমি শো করেছি যে এই ইউআইতে এরকম সিস্টেম রয়েছে, কিন্তু এটার পিছনে আমার কাজ করতে হয়েছে দীর্ঘ একটা সপ্তাহ। আমি এক সপ্তাহ কাজ করেছি এটার পিছনে, এটা নিয়ে পড়াশোনা করেছি। এই একটা প্রজেক্টে কি নেই, এই একটা প্রজেক্টে আপনার কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, এআই এবং এখানে রয়েছে ম্যাথমেটিক্সের বিশাল বিশাল সমাধান। কারণ এটা করতে গিয়ে আমার অনেক রাত্র সজাগ থাকতে হয়েছে, আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, যার জন্য এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এখনও শিখতেছি যে ডে বাই ডে কীভাবে আপডেট করা যাচ্ছে। এখন সব পড়াশোনা করতে গিয়ে একটা জিনিসই জানলাম, একটা জিনিসই বুঝলাম যে জাস্ট একটা জিনিসই আমার বাধা, সেটা হচ্ছে কিউবিট। আর কিউবিট এমন একটা জিনিস যেটা আপনি বাজারে গেলেই কিনে আনতে পারবেন না, যে একটা মেমোরি কার্ড যা নিয়ে আসলাম, টাকা দিলাম, হয়ে গেল। টাকা দিলে সব কিছু হয় না, এটাকে তৈরি করতে হয়। কিউবিট এমন একটা সিস্টেম, এমন একটা জিনিস যেটাকে তৈরি করতে হয়। বর্তমানে আইবিএম এবং গুগলের কাছে সর্বোচ্চ 2000 কিউবিট রয়েছে এবং তারা ফ্রিতে প্রোভাইড করে মাত্র 433 বা সামথিং এরকম, কিন্তু আমার কাছে আছে 433। তো যেটা ইউজ করে আমরা এই সিম্পলি জিনিসটা দেখালাম, 15 বিটি মুহূর্তে তাসের ঘরের মতো চুরমার করা যায়। এখন আমার কাছে যদি 10 লক্ষ থাকে, তাহলে তো আর বলার বাসায় রাখে না যে কি করা যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, দেখা হচ্ছে ভবিষ্যতে। আমি ফারদিন, ফাউন্ডার অফ ফারদিনিয়াম ইনোভেশন। আমি মূলত ভবিষ্যতের জন্য কোড লিখি।